আসসালামু আলাইকুম। ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা, একটা বিষয়, আল্লাহ তাআলা যদি না থাকেন বা কোনো সৃষ্টিকর্তা যদি না থাকেন, এই যে মানুষের ভেতরে এই যে মানুষের যে গঠন প্রণালী বা যে কোনো একটা প্রাণীর যে গঠন প্রণালী এত চমৎকার মেকানিজম, মানে এটা প্রকৃতি কি এইভাবে একটা প্রাণী তৈরি করতে পারে? বা আমরা যদি একটা যে ভাই কোনো মা এ বৃক্ষের একটা কথা বলি। ওয়েট। ভাই মানুষের মানে হওয়ার মেকানিজম তো খুব একটা ভালো কিছু না তো ভাই। মানুষের মেকানিজম তো খুবই দুর্বল। আ পেটের ভিতরে যখন বাচ্চা জন্ম নেয়, একটা মায়ের পেটে যখন বাচ্চা জন্ম নেয়, হাজারো কমপ্লিকেশন হয়। হাজার নানা ঝুট-ঝামেলা, নানা ভেজাল। এটা একটা বিরাট প্রবলেমেটিক ব্যাপার। একেকজনের ক্ষেত্রে একেক রকমের ঘটনা ঘটে। কখনো বাচ্চা আ এইরকম হয়, বাচ্চা উল্টায়া যায়, বাচ্চা এইভাবে থাকে না, সেভাবে থাকে না, বাচ্চা প্রিম্যাচিউরড হয়, বাচ্চার যে প্লাসেন্টা সেটা জরায়ুর সাথে লাগানো থাকে। ভাই আমি এই বিষয়ে ফুল একটা কোর্স করছি, বুঝছেন? বিরাট একটা কোর্স করছি। এটার ভিতরে এত জিনিস আমাদেরকে শিখাইছে যে কি প্রবলেম পেটে বাচ্চা থাকলে হইতে পারে। এত প্রবলেম, এবং মানুষের বাচ্চা হইতেছে খুবই দুর্বল একটা জীব। আপনি অন্যান্য প্রাণীর বাচ্চা দেখবেন, হাঁসের বাচ্চা দেখবেন জন্মানোর পরই সুন্দর করে সাঁতার কাটা শুরু করে। কিন্তু মানুষের বাচ্চা জন্মাবার পর খুবই দুর্বল অবস্থাতে থাকে। দীর্ঘদিন তাকে টেক কেয়ার করতে হয়। সে কিচ্ছু করতে পারে না। এমন অবস্থা থাকে, একটু নড়াচড়া পর্যন্ত করতে পারে না। মানুষের বাচ্চা তো খুবই মানে মানুষ তো জন্ম থেকেই একটা খুবই দুর্বল প্রাণী, যে প্রাণীটার মানে বাইচা থাকাটাই একটা ডিফিকাল্ট কাজ। এবং মানুষের যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটাও হাঁটা চলার জন্য পারফেক্ট না। আ মানুষের বেশিরভাগ মানুষেরই দেখবেন আপনি ব্যাক পেইন হয়। ব্যাক পেইন এর কারণে তারা কষ্ট পায়। আবার দেখবেন আ হয় আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়। অ্যাপেন্ডিসাইটিস কি জানেন ভাই, ইসলাম ভাই? জি, জি, জানি। এইটা কোনো একটা অপ্রয়োজনীয় একটা জিনিস আছে মানুষের পেটের ভিতরে, সেই জায়গায় কিছু ঢুকে গেলে সমস্যা হয়। মানুষের শরীরে নানা লক্ষ রোগ ব্যাধি হয়। মানুষ যদি এরকমের হইতো, তাইলে তো এই রোগ ব্যাধি থেকে ইমিউন সিস্টেম, মানুষের যে ইমিউন সিস্টেমটা বেটার হইতো। একটা কুকুরের দেখবেন না কখনো রোগ রোগ হয়ে জ্বর হয়ে শুয়ে আছে। দেখবেন না কখনো। মানুষের জ্বর হয়, ঠান্ডা হয়, কাশি হয়, এই হয়, সেই হয় ভাই। ২ দিন পরে ফ্লু। এই যে ইউরোপে আমি থাকি, ২ দিন পরে আমার ছেলেটা মানে তার স্কুল থেকে একেকটা নতুন ভাইরাস নিয়ে আসে। পরিবারের সবাই ২-৩ দিন অসুস্থ থাকি। কি একটা অবস্থা, কি একটা পরিস্থিতি। ভাই মানুষ তো একটা মানে মানুষ তো কষ্ট করে সারভাইভ করতেছে। এখন আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আমার ছেলেটা প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে না, প্রতি মাসে ১টা ২টা ভাইরাস বা মানে কোন একটা রোগ জীবাণু তার স্কুল থেকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর আমরা ২-৩ দিন সেটাতে কষ্টে ভুগি। আ তারপরে আমরা ঠিক হয়ে যাই। এরকম তো আপনাদেরও হয় ইসলাম ভাই, নাকি? আমি সেটা বলতে চাচ্ছি না। এই যে না, আপনাকে মানুষের যে এই গঠন প্রশ্নটা করেছি। প্রণালী। আপনাকে প্রশ্নটা করেছি, এটার একটা উদ্দেশ্য আছে। সেটার সাথে আপনার প্রশ্নটার একটা সম্পর্ক আছে দেখে আপনাকে না, প্রশ্নটা আপনি করছি। যা উত্তরটা দেন। বলছেন আমি সেটা একমত। এতে দ্বিমত না, পোষণ করার ইসলাম কোনো ভাই, কারণ আপনাকে নাই। আপনাকে আমি এই প্রশ্নটা করেছি, একটা উদ্দেশ্য আছে ভাই। উদ্দেশ্যটা আমি ফুলফিল জি। করার পরে আপনি আবার বইলেন। আমি আপনাকে প্রশ্নটা করেছি এই উদ্দেশ্যে যে আপনি তো এইটা বুঝেন যে মানুষের শরীরে একটা রোগ ব্যাধি হয়, ২-৩ দিন অসুস্থ থাকে, আবার একটু পরে ঠিক হয়ে যায়। মানুষের তখন মানুষের ইমিউন সিস্টেমটা ডেভেলপ করে। নাকি ভাই? সঠিক। আমার এরপরে যদি আমার ছেলেটা আবার ওই ভাইরাসটা আবারও নিয়ে আসে, পরের বার কিন্তু আমরা আর অসুস্থ হব না। পরের বার আমাদের বডির ইমিউন সিস্টেম, মানে বডির মেকানিজমটা তখন সেই ভাইরাসগুলার সাথে যুদ্ধ করার জন্য ক্যাপাবল হয়ে যাবে। তখন আমার ছেলে যদি সেই ভাইরাসটা নিয়েও আসে, আমার বডির যে মেকানিজম, বডির যে প্রতিরোধ ক্ষমতা, সেটা ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে মাইরা ফেলতে পারবে। এইটা তো আপনি বুঝেন। এটা তো মানে যেকোনো সাধারণ মানুষও বুঝে। আপনি তো নানা ধরনের অসুখ হয়, তখন আপনার ইমিউন সিস্টেমটা গ্রো করে। এটা তো বুঝেন ভাই, নাকি? জি, জি। তাহলে এই গত কয়েক মিলিয়ন বছর ধরে মানুষ যে টিকে আছে, মানুষ তো অসংখ্য রোগ ব্যাধির সাথে আমাদের বডিটা ফাইট করছে, এবং আমাদের ডিএনএ তে সেই মেমোরি গুলা রয়ে গেছে যে আমাদের বডি কিভাবে একটা জীবাণুর সাথে ফাইট করতেছে, এবং আমার যে বাচ্চা, আমার পরবর্তী প্রজন্ম সেই ডিএনএ নিয়ে বড় হইতেছে, এবং সে অলরেডি আমি আমার জীবদ্দশাতে যে সমস্ত ফাইট গুলা করছি, সেই ফাইট গুলার যে আহ, মানে যে ফলাফল, সেই ফলাফলটা নিয়ে আমার বাচ্চাটা বড় হইতেছে। এটা তো আপনি বুঝেন, নাকি? জি। ডিএনএর ভিতরে সেই জিনিসগুলা, মেমোরিতে ডিএনএর যে এ, মানে কোড, সেই কোডের ভিতরে সেই জিনিসগুলা থাকে, যেই কারণে আমার বাচ্চার আর আমার মতো এত মানে ধস্তাধস্তি করতে হবে না। সে একটু বেটার সার্ভাইভ করবে, তারপরের জন আবার আরেকটু বেটার সার্ভাইভ করবে, আরেকটু বেটার সার্ভাইভ করবে। এইভাবে আমরা গত কয়েক মিলিয়ন বছর আগে যেরকম ছিলাম,
এখন কিন্তু আর সেরকম নাই। আগে আমাদের মানুষ যতদিন বাঁচত এখন কিন্তু তার থেকে বেশি বাঁচে। আগে মানুষ যতটা সক্ষম ছিল, মানুষ কিন্তু এর থেকে বেশি সক্ষম। আগে মানুষ যতটুকু লম্বা ছিল তার থেকে এখন কিন্তু বেশি লম্বা। মানুষের এই মানে মানুষ আসলে ধীরে, ধীরে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে মানুষ আসলে ইভলভ হচ্ছে। মানুষ আসলে বেটার হচ্ছে। মানুষ আসলে প্রকৃতির সাথে ফাইট করতে মিলিয়ন বছরের ফাইট করতে আস্তে, আস্তে আমরা ডেভেলপ করতেছি। আমাদের বডি ডেভেলপ করতেছে। এখন আপনি যদি এই বডিটাকে দেখেন আপনার কাছে মনে হবে অনেক কিছুই খুবই ভালো, আবার অনেক কিছুই খুবই খারাপ। কারণ এটা এখনো ডেভেলপমেন্টের মধ্যে আছে। কিন্তু যদি ১ মিলিয়ন বছর আগের যদি হিউম্যান বডি দেখেন সেখানে দেখবেন আপনি আরেকটু খারাপ অবস্থা ছিল। আবার ১ মিলিয়ন বছর পরের মানুষ যদি আপনি দেখতে পান কখনো, দেখবেন আমাদের বডি থেকে সেটা আরো ভালো, বেটার বডি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে প্রকৃতির সাথে ফাইট করেই আমরা আসলে টিকে আছি। আমাদেরকে এরকম যে কেউ সৃষ্টি করছে বা কেউ একজন বানাইছে, পারফেক্টলি বানাইছে, এটার সপক্ষে তো কোনো প্রমাণ নাই। আ ইসলাম ভাই আপনার কাছে কি এরকম কোনো এভিডেন্স আছে যে আমাদের এই বডিটা যেটা আছে সেটা কেউ বানাইছে? না, এভিডেন্স এভিডেন্স নাই। এখন প্রশ্ন থাকে এই যে মানব একটা শরীরে সেকেন্ড এই যে এই ভাইয়া, ইসলাম আপনার ভাইয়া, না এটা একটা এটা সেকেন্ড, একটা কিউরিওসিটি। ইসলাম আমার ভাই, তো জানা উচিত যে আমার ইসলাম এই ভাই, নিয়ে একটা সেকেন্ড। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী মানুষকে আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করছেন, তাই না? ইসলাম এবং ভাই আপনি জি একটা সেকেন্ড একটু ওয়েট করেন। ফারাজ ভাই বোধহয় আপনাকে কিছু একটা জিজ্ঞেস করতে চায়। একটু শুনে নেন তারপরে উত্তর দিন। আচ্ছা, আমি আপনার উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে একটা মানে জিনিস একটু বলি। ইসলাম ভাই যেভাবে প্রশ্নটা করলেন একটু দেখেন ইসলাম ভাই প্রশ্নের প্যাটার্নটা কি। ভাই, যদি আমাদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করে না থাকে তাহলে আমরা যে এরকম পারফেক্ট একটা বডি নিয়ে জন্মাইছি, বা আমরা যেভাবে মানে একটা এত ধরেন আমি আরো সিম্পল করে দিই, এত কমপ্লেক্স একটা বডি নিয়ে বডি নিয়ে কাজ করতেছি, জন্মাচ্ছি, এটা কি আদৌ সম্ভব যদি ঈশ্বর না থাকে? এটার ইয়েটা কি, মানে এটার এটার মধ্যে একটা প্রপোজাল আছে, এই কোশ্চেনটার মধ্যে একটা প্রপোজাল আছে। প্রপোজালটা হচ্ছে এরকম যে ইস আমাদের বডিটা কমপ্লেক্স, এবং কমপ্লেক্স বডিটা আমরা এই জন্যই পাচ্ছি কারণ এটার পিছনে ঈশ্বরের হাত আছে। দো দো ইসলাম ভাই নিজে বলেন আসলে ওনার কাছে এরকম কোনো এভিডেন্স নাই যে ঈশ্বর ঈশ্বর আমাদেরকে এরকম একটা কমপ্লেক্স বডি উনি নিয়ে পাঠাইছেন। এই কমপ্লেক্স বডিটা আমাদের কমপ্লেক্স বডির পিছনে আহ, যত মেকানিক হয় আমাদের বডিতে, মেকানিক্সের পিছনে ঈশ্বরের হাত আছে, এরকম কোনো দাবি আমাদের মানে এরকম কোনো প্রমাণই আমাদের কাছে নেই। এরকমটা হইতে হলে আমাদের বডি কমপ্লেক্স একটা বডি পাইতে হলে এবং এটার আম, এটা নিয়ে আপনার চলতে হলে কোনো ঈশ্বরের হাত দরকার। ঈশ্বরের হাত দরকার, এইটারও কিন্তু কোনো এভিডেন্স নাই। এটার কি কোনো এভিডেন্স আছে ইসলাম ভাইয়া? এরকম একটা কমপ্লেক্স বডি পেতে হলে ঈশ্বরের কোনো হাত দরকার, এরকম কি কোনো এভিডেন্স আছে আপনার কাছে ইসলাম ভাইয়া? দর না, এভিডেন্স তো সব জিনিসের এভিডেন্স হয় না, কিন্তু আমরা আমাদের যাহা মানব দেহে জিজ্ঞেস এই যে করেছি, আপনি দেখেন যাহা ভাই জিজ্ঞেস আমি একটু করেছি বলতে বিষয় তাহার দেন। হচ্ছে উত্তর দেন ভাই। যখন আপনারা জিজ্ঞেস করবো আপনার নাম কি, তখন আপনার পিতার নাম বইলা আমার সময়টা নষ্ট করে না। না, আমি আপনার ইসলাম কথা মনোযোগ ধর্মের দিয়ে শুনি, দয়া একজন করে। ইসলাম ধর্মের ফারাজ ভাই, ইসলাম ধর্মের ভাই, অনুসারী হিসেবে কোরআন হাদিস মোতাবেক যদি আমরা ধর্মের ভিত্তিতে কথা বলি, সেই ক্ষেত্রে ধর্মে এটা আপনার অবগত আছে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে সৃষ্টি করছেন, কোরআন হালকা হাদিসে এগুলা বোকাচোদা নাকি উল্লেখ ভাই? আছে। আপনারা কি হালকা বোকাচোদা? মানে সিম্পল প্রশ্ন করতেছি, একদম সিম্পল প্রশ্ন করতেছি, এটা এত পেঁচাইতেছেন কি জন্য? সিম্পল কথার উত্তর দিতে খুব সমস্যা হয়। এই যে আমি আপনার বোকাচোদা বললাম লাইভে সবার সামনে, এটা কি কোনো দরকার ছিল? দরকার ছিল না তো। না, আপনি যেটা আপনি বলছেন আমার এটা সিম্পল, অযৌক্তিক না। আমরা হালকা বোকাচোদা না, আমরা পরিপূর্ণ বোকাচোদা। মাশাআল্লাহ, তাহলে তো ভাই কনভারসেশনের কোনো দরকারই নাই। যদি পরিপূর্ণ বোকাচোদাই হন তাহলে না, তো এখন ভাই আপনি শুনেন, না, আমি যে ফরাজ ভাই বিষয়ে আমার প্রশ্নটা মনে শুনেন হয় আমি ভাইয়া, শুনেন, জি বলেন। শুনেন, হুম। ব্যাকর না করে শুনেন। যখন প্রশ্ন করব, একটা সিম্পল একটা প্রশ্ন করব, তখন ওই প্রশ্নটা ধরে হ্যাঁ, উত্তর দেন। আপনি একটা, আমরা কি করতে আসছি এখানে? একটা কনভারসেশন করতে আসছি আমরা এখানে, বয়ানবাজি করতে আসিনি, একটা কনভারসেশন করতে আসছি। যখন আমি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো তখন আপনারা সেই ইয়েটা থাকে, তখন আপনারা সেই রেসপন্সিবিলিটি থাকে যে আপনি আমাদের কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। একটু মনোযোগ দিয়ে শুনে বলেন যে আমাদের কাছে কি কোনো এভিডেন্স আছে যে আমাদের এরকম একটা কমপ্লেক্স বডি পাওয়ার জন্য, বা ওটা নিয়ে ইয়ে করার জন্য, ওটা নিয়ে চলাফেরা করার জন্য কোনো ঈশ্বরের হাত দরকার আছে? এরকম কি কোনো প্রমাণ, কোনো এভিডেন্স আমাদের কাছে আছে? আমি তো এজ এ মুসলিম হিসেবে আপনাকে বললাম যে কোরআন হাদিসে মানুষ আল্লাহ তাআলা মানুষকে আমি কি কিভাবে তৈরি জিজ্ঞেস করছেন এই করেছি এভিডেন্স গুলো অ্যাজ এ কোরআন মুসলিম হাদিসে আছে। হিসাবে আপনি কোন স্যাডারওয়াল আব্দুল্লাহ বিশ্বাস করেন, নাকি কোন স্যাডারওয়াল আব্দুল্লাহ বিশ্বাস করেন, এটা কি জিজ্ঞেস করছি আমি আপনারে? না, এভিডেন্স জিজ্ঞেস করছি বলছেন আমি এতে আপনারে। মুসলিম হিসেবে কোরআন হাদিস হ্যাঁ, তাহলে এভিডেন্স। এভিডেন্স আর যদি অন্য কোন বলি তাহলে এভিডেন্স আছে কিনা ওটাই কর। আপনার নাম জিগাইলে আপনার বাপের নাম কই আমার সময়টা নষ্ট করে না ভাই।
আচ্ছা কি আপনি আছে বলছেন ভাই এগুলা এভিডেন্স মানে? আছে কিনা? মুসলিম হিসেবে যেহেতু এখানে ধর্মীয় কথা আচ্ছা ভাই, হচ্ছে, ভাই আমি তো ইসলাম ভাই, এটাই ইসলাম বলবো ভাই, নাকি? ইসলাম ভাই এইভাবে তো আপনারা আসলে তো এভিডেন্স জানেন। দেয়া যায় না। ইসলাম ভাই এইভাবে তো এভিডেন্স দেয়া যায় না ভাই যে মুসলিম হিসেবে আচ্ছা আমাকেও আর কি এভিডেন্স করেন এভিডেন্স আপনি। আছেন বলেন? না এখানে তো ধর্মীয় আলাপ হচ্ছে। নেক্সট আছে ভাই। ফরাজ ভাই আপনি একটু যুক্ত করেন আমি ঘুরে আসি। শিওর।